প্রশাসনের গাফলতি আছে, ব্যর্থতা আছে, পর্যাপ্ত পরিমাণে ওখানে নিরাপত্তা ছিল না বলেই আজকে শহরতলিতে এলাকাতেও খুন করে, গুলি করে খুন হচ্ছে। আজকে ভাঙড়ের কিছু ঘটনা ঘটলেই ভাঙড়কে বিভিন্ন শিরোনামে দেখানো হয়। ভাঙড়ের একটা ব্যবসায়ী ছেলে, যে ব্যবসা করে খেত, কোনো তোলাতুলে খেত না, ওকে ডিস্টার্ব করে খেত না, ব্যবসা করে খেত। এবং যেটা আমি এসে খোঁজ নিলাম বা খোঁজ নিয়েছি, ছেলেটা অত্যন্ত ভালো ছিল, কারোর সাথে আয়ের ব্যবসায়ী থাকতো না, বিতর্কে থাকতো না, এর ব্যবসা নিয়েই থাকতো। প্রয়োজনে গ্রামের মানুষের সহযোগিতা, অসুবিধা হলে বরঞ্চ উল্টে সহযোগিতা করতো। সেরকম একটা সুপুত্রকে ভাঙড়ের আজকে গুলি করে হত্যা করা হলো। কারণটা যতটুকু জানতে পারছি যে তার ব্যবসা সংক্রান্ত বিষয়ে মনোমালিন্য হওয়ার জন্য তার অপোজিট সাইডে যারা ছিল তারা নাকি খুন করেছে। আমি পুলিশের কাছে আশা করব যে ঘটনা কোনোরকমভাবে গাফলতি না রেখে, আমি আবারও রিপিট করছি, কোনোরকম গাফলতি না রেখে দ্রুত বিচার ব্যবস্থাতে চার্জশিট জমা করে শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় আজকে এইটুকু বলে চলে যাচ্ছি, বলে এটা নয়, আগামী দিন আমি ভাঙড়ের একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব অনেকটা এইটা ক্ষেত্রে, যে ন্যায়টা পাইয়ে দেওয়ার দায়িত্ব তো অনেকটা আমার কাঁধে থাকছে। নাহলে আগামী দিনে কোর্টের মামলা থেকে শুরু করে এবং জনগণকে নিয়ে রাস্তায় নেবে কীভাবে বিচার চাইতে তাদের করতে বাধ্য হব। আজকে আমরা পুলিশের প্রতি ন্যূনতম হলেও ভরসা রাখছি। স্বল্প টাইমের মধ্যে শুনছি 3 জনকে নাকি ডিটেন করেছে বা অ্যারেস্ট করেছে 3 জনকে। তাহলে পুলিশ যদি এই প্রোগ্রেস চালায়, এই তৎপরতা দেখায়, আমি আশা করব সহজেই এই যারা খুন হয়েছে তার পরিবার বিচার পাবে, ভাঙড় বিচার পাবে।